গাঞ্জা খাইলে পাঞ্জা মারে, বাপ দাদার নাম বাড়ে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, বাবা গাজা কাওয়া গাজা। এই কথা কইয়া বাবা গাজার মধ্যে ধরিয়া মারছে টান, এমন জোরে টান দিছে ভাই গাজা খাইলে পাঞ্জা মারে, বাপ দাদার নাম বাড়ে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, শাহ কুতুব শাহ জালাল যা কায়াম সব হালাল। এইটা কইয়াই বাবা গাঞ্জা ধরিয়া টান মারছে, এমন জোরে টান দিছে বাবা মাথার তার চুত্তর সিরিয়া স্কুল ঢিলা হইয়া চোখটা যখন জনিফু করতাছে, অহন কান্দ একতারা লইয়া বাজায় আর কয় কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, কুত্তার সুরত ধরিয়া বাবা সিন্নি কায়া বাবা রব্বা নাইছে। চলতাছে এমন অবস্থা আমারে দেখছে, দেখে ডাক দেখো আয় মোল্লা, আমি নেও যে বড় চোখ দেখা যায় আই জাহেরি ওয়াজ করাইব, একটাই ভাগ বই তিন কাজ পাত চাই, বয়ও তো লাগে হেরা 20-30 জন, আমি একলা, বুঝলেন না? মোল্লারা তো দোষেরও শেষ নাই, তাড়াতাড়ি আইতে গেলে একদল আছে দেখলে কয় কি মোল্লা কারবারির দাওয়াত পাইছে যে পাগলিয়ে যাইতেছে কাইতো, কি তাড়াতাড়ি আইতে গেলে কয় কি মোল্লা কারবারির দাওয়াত পাইছে পাগলিয়ে যাইতেছে কাইতো, আর আস্তে আস্তে গেলে কয় কি মোল্লা কারবার সাথে কাইছে যে ওহন আর আইতে যাইতে না। তাড়াতাড়ি গেলেও দোষ, আসতে গেলেও এই দোষ বিরসাইছে 17 বছর, এমন বিরসানি বিরসাইছে হাজার হাজার আলেমকে, নিষ্পাপ নিষ্কলঙ্ক আলেমদেরকে দোষী বানায় বানিয়ে ছেলে নির্যাতন করেছে, আল্লাহ সহ্য করে নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা, সেই ধরা যেদিন ফরিয়া যাইবে এই দিন আর 5 বার উপায় আর একটু জোরে কর। এই জন্য সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। জীবনে 2টা জিনিস স্মরণ রাখবেন, একটা হইল মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, আরেকটা হইল আল্লাহওয়ালা হাক্কানি তাকে আলেমুল আমার সাথে যেন বেয়াদবি না হয়। এই 2টা জিনিস খেয়াল রাখবেন, যদি রাখতে পারেন আর চলতে পারেন দুনিয়াও ধন্য আখিরাতও ধন্য। আর যদি এই 2টা জিনিসের সাথে বেয়াদবি হয়ে যায়, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস, দুনিয়াতে বেইজ্জতি আখিরাতেও বেইজ্জতি। এই জন্য ভাইরা আমার, বাঁচবো কার জন্য? আরেকটু দূরে কম, মরবো কার জন্য? মনে আছে তো? এবার গাজাকুর আমার এটা কেন কইতেছে, হে মোল্লা কি কইসলে রাত করিয়া? আমি তো কি কইছিলাম? গাঞ্জার কথা। আমি তো গাঞ্জার কথা তো হারাম কইছিলাম। ওই আল্লাহ কইছে হালাল, তে তুই হারাম কস করে? আমি তো কেমনে কইছে কহুনি, কয় গান্য জবর গান, জিম জবর যা, কাপ জবর কা, গাঞ্জা কা। বাহ, এটা তো আমার সে বড় মোল্লা। আমি তো এটার ফাঁসে আরেকটা আছে, সেইটা বলছ সেইটা কি? আমি গাইন ওয়াও পেশ গু কাপ জবর কা, গান জানাতে গোকা। কোন ব্যক্তি মিলে আমার দরিয়াল তুলেছে, আল্লাহ বাঁচাইছে। একটা আত্মীয় আছেন, তাড়াতাড়ি খবর হয়ে আইছে, আউনে যখন জান্ডা বাজছে না, এদারও হয়ে আছে না, এখন কান্দ একতারা লইয়া বাজাইতেছে আর কইতাছে কি তো যন্ত্র আছে, হ্যাঁ যন্ত্র বাজায় আর কয় কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয় না, কাজা বাবার মুরিদ যারা তারাই মাওলানা। জোরে কোন নাউজুবিল্লাহ। 18-19 বছর মাদ্রাসায় পড়াশোনা করার পরে বলি আলেম হই তারে না, কাজা বাবার দেন মুরিদ দিলে এগুলো আলেম হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কান কারা রাখবেন। তামাম দুনিয়ার চাইতে আমার নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসতে গিয়া যদি আমার জেল কাটতে হয়, জরিমানা ভোগ করতে হয়, শরীরের টাকা অর্থ দিতে হয়, বিবিকে বিধবা বানাইতে হয়, সন্তান এতিম বানাইতে হয়, আমার তামাম দুনিয়া সব যদি ছেড়ে দিতে হয়, দিতে পারি। বিশ্ব নবীর মহব্বত আর ভালোবাসা ছাড়তে পারি? আর একটু জোরে বল। আমার আব্বা গত বছরের আগের বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন। দীর্ঘ 60 বছর বয়ান করে তিনি কবরে চলে গেছেন। আমার দাদাও দীর্ঘ 70 বছর বয়ান করে কবরে গেছেন। আমি দীর্ঘ 35 বছর এই বয়ানের মেহনত আল্লাহ করাইতেছেন, করতেছি। আমার 3 নম্বর ভাইও 18 বছর বয়ানের খেদমত করতেছে। আমার আগের বক্তার আগে আমার 3 নম্বর ছেলেও বয়ান করছে, সেও 9 বছর যাবত বয়ানের খেদমত করতেছে। তো এইগুলি বলার উদ্দেশ্য আমার না, তারপরেও বলছি। কেন বলার উদ্দেশ্য হলো এই, আপনাদের এই গাজীপুর, মাওনা, শ্রীপুর এলাকায় অনেক সমাজ এখনো আছে
মসজিদের ইমাম সাহেব যদি না থাকে, জানাজা পড়ার মতো কোনো লোক পাওয়া যায় না এমন সমাজ এখনো আছে না নাই? মিথ্যা বলতেছি আমি? না। যদি মহল্লার ইমাম সাহেব উপস্থিত না থাকে, ছুটিতে বাড়ি চলে যায়, অন্য মহল্লার ইমাম সাহেব হাওলাত করিয়া বাড়া করিয়া আইনের জানাজা দিতে হয়, এমন সমাজ এখনো আছে। কিন্তু চ্যালেঞ্জ, জান আমার নেত্রকোনা, এমন কোন সমাজ নাই 10 জন 20 জন 30 জন হাফেজ নাই, আলেম নাই। প্রত্যেকটা সমাজে 10 জন 20 জন হাফেজে কোরআন, আলেমে দিন আল্লাহ তাআলা তৈরি করাইছেন। সেই নেত্রকোনা প্রতিযোগিতা চলছে, কার কয়টা ছেলেকে আলেম বানাইলো, কার কয়টা ছেলেকে হাফেজ বানাইলো, কার কয়টা মেয়েকে আলেমা বানাইলো, কার কয়টা মেয়েকে হাফেজা বানাইলো। সেই প্রতিযোগিতা চলছে এখন বর্তমানে আমাদের নেত্রকোনা। আসলে মনে হয় নেত্রকোনার মানুষ এরা ব্যাককল। এরা কি ব্যাককল মনে হয়? নাইলে মাদ্রাসা পড়াই করে, আলেম বানাই করে, হাফেজ বানাই করে না। এরা ব্যাককল না, এরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চায়, মঙ্গল চায়। আরেকটা মানবীর জানাজা চায় না, নিজের সন্তান যেন জানাজা দিতে পারে সেটা চায়। যে কারণে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় হাফেজে কোরআন আর আলেমে দ্বীনের অভাব নেই। আজকে বিভিন্ন ভাবে ইসলামের উপরে হামলা, আক্রমণ, ষড়যন্ত্র আছে না নাই? আর একটু জোরে কোন। আর যদি নেত্রকোনার মতো ঘরে ঘরে আলেম থাকতো, হাফেজ থাকতো, তাহলে কি হইতো এটা একটু বুঝেন। মশাই যাইয়া বিচার দিছে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে, হুজুর একটু বাতাসের বিচার করে দিবেন। আমি যার শৈলী যাইয়া বসি, বাতাসে ডিস্টার্ব করে ঠিক মতো কামড়াইতারি না, ঠিক মতো কামড়াইতারি না। সুলাইমান আসলাম বলেন, বিচার করতে হইলে তো বাদী বিবাদী একও লাগবে, একসাথে না হইলে তো আর বিচার হয় না। তো বিচার যেহেতু চাইছো, তুমি একটু বসো, আমি বাতাসকে একটু ডাক দিই। বাতাসকে ডাক দিলেন, ওই বাতাস আয় আল্লাহর হুকুমে এইদিকে। বাতাস যখন 400 কিলোমিটার বেগে আসা শুরু হইয়া গেল, মশাই কয়, আসসালামু আলাইকুম হুজুর, দোয়াও চাই, মাফও চাই, জান ভিক্ষা চাই, বিচার বিচার আর লাগবে না। যে অবস্থায় আওয়াজ ধরাইছে, এই অবস্থায় আইলে পরে বিচার আমার আগেই শেষ হয়ে যাইব, বিচার করার আগে। সুতরাং আজ যদি নেত্রকোনার মতো ঘরে ঘরে আলেম হইতো, হাফেজ হইতো, তাহলে বাংলাদেশের নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান জুতা মোজা খালাইয়া তুইয়া মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগতো, বাংলাদেশের জায়গা হইতো না। কি কথা ঠিক না বেটি? সুতরাং ক্ষমতার অপচয় যারা করছে বা করে, এদের অস্তিত্ব এই জমিনে আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবেও। ক্ষমতার মালিককে আর একটু জোরে খন, আর একটু জোরে। আমি এই মাহফিলের জন্য 2-3 জন বড় নেতার বাড়ি পাঠাইছিলাম, যে নেতারা আমাকে ভালোবাসতো, মহব্বত করতো। সেই নেতার বাড়ির যাইয়া খুঁজা দেখে নেতাও নাই, বাড়ি ঘরে তালা লাগাই। কে লাগাইছেন? আর একটু জোরে কর। সবাই খারাপ না, অনেক ভালো আছে, আছে নাই? কিন্তু যারা চাইছিল ওলামায়ে কেরামের মুখে তালা লাগাইবে, যারা চাইছিল ওলামায়ে কেরামের পায়ের তলের মাটি সরাইবে, আল্লাহ তাআলা এদের পায়ের তলের মাটি সরাইয়া এদের মুখের মধ্যে তালা লাগাইয়া দিয়েছে। কথা ঠিক না? আর একটু জোরে কর। এই জন্য ভাই, যেদিন ইন্তেকাল করব, যে প্লাজার সামনে আজকের মাহফিল, রাজ্জাক প্লাজা, রাজ্জাক সব কি আছেন দুনিয়াতে? আর একটু জোরে কর। আমাদেরকেও চলে যেতে হবে না? হবে না? আর একটু জোরে কর। যাবো তো না সন্দেহ আছে? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে ধরলেও
বোঝে না ধরলো, যেতেই হবে, না যায় উপায়। যেদিন চলে যাব সেই দিন আপনাকে আমাকে কবরে তো রাখবে নাকি? কথা কয় না, রাখবে না? রাখবে না? কি কইয়া রাখবো একটু বলেন তো দেখি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, না আরো কিছু কইব? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি কইব তো? কইতো না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কাজা বাবা, কইতো না? তাহলে বলকে বোঝা গেল এগুলি সব অস্থায়ী, এগুলি সব অস্থায়ী। আমার জন্য স্থায়ী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন আমাকে কবরে রাখবে, আমার জীবনের প্রতিটি কাজ যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় না হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরে তৈলে আপনাকে আমাকে আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার দরকার দরকার নাই? নাই। জীবনের প্রতিটি কাজ আল্লাহর হুকুমে হয় নাই, বিশ্ব নবীর তরিকায় হয় নাই, তাহলে বিশ্ব নবী আপনাকে আমাকে সুপারিশ করারও দরকার। তাহলে আমার জীবনের প্রতিটি কাজ কার হুকুমে হবে? আর একটু জোরে কোন, আর একটু জোরে। আর বিশ্ব নবীর তরিকা কার হুকুম? তরিকা কার? বিশ্ব নবীর। আমার জীবনে খাইতে শুইতে পড়তে চলতে জীবনের যত কাজ তার হুকুম যেভাবে আছে তার হুকুম অনুযায়ী আর আমার নবী তরিকা অনুযায়ী জীবনটা যদি চালাইতে পারি, জীবনটা কার? কথা কম, মুখটা ভরে চিল্লায় বলেন না কার? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমার হায়াত, আমার মৌত, আমার ইবাদত, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া একমাত্র কার জন্য? আর একটু জোরে কর, আর একটু জোরে, মুখটা গড়িয়ে চিল্লায় বলেন না কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওয়াজের তো রাস্তা নাই, ওয়াজের রাস্তা বন্ধ হয়ে গেছে। সুদখোরের ওয়াজ করলে সুদখোররা বেজার, ঘুষখোরের ওয়াজ করলে ঘুষখোররা বেজার, বেনামাজিরার ওয়াজ করলে বেনামাজিরা বেজার, বেরোজগারের ওয়াজ করলে বেরোজগাররা বেজার, দাড়ি শাসন্যের ওয়াজ করলে শাসন্যেরা বেজার, সাডন্যেরার ওয়াজ করলে সাডন্যেরা বেজার, বেপরদা মহিলার ওয়াজ করলে হেরাও বেজার, পিতামাতার অবাধ্য সন্তানের ওয়াজ করলে হেরাও বেজার, গাঁজাখোরের ওয়াজ করলে গাঁজাখোরও। তাহলে ওয়াজ হয়ে যাওয়ার রাস্তা আর একটু জোরে কর। সুদখোরের ওয়াজ করলে সুদখোর খুশি না বেজার? আর একটু জোরে কর। এখন কয় হুজুর সুদ খাই না, ইন্টারেস্ট খাই। কি খায়? সুদের নাম বদলাইছে। কি খায়? সুদ খাই না, ইন্টারেস্ট খাই। আবার হুজুর ঘুষ খাই না, বকশিশ খাই। কয় হুজুর চুরি করি না, টাট্টা করি, রাজনীতি করি না, পলিটিক্স করি। এখন সুদের নাম ইন্টারেস্ট, ঘুষের নাম বকশিশ, চুরির নাম টাট্টা, রাজনীতির নাম পলিটিক্স। টিক্স করছেন তারা, দেশ বলে খাইছি আমরা মোল্লারা। কিভাবে খাইলাম এটাই বুঝলাম না। জীবনে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কিছুই হইতাম না, কাউনের তো রাস্তাই হইলাম না। একবার যাও নিয়োগ করছিলাম এমপি নির্বাচন করবাম, পীর সাহেব চরমনের পক্ষ থেকে হাত পাকা নির্বাচন করবাম মনে মনে নিয়োগ করছিলাম। পরে আর নির্বাচন লাগছে না, রাইট করে একলা একলাই বাস করিয়াছে। খাইলাম কেমনে? কাউনের তো হতি
আর একটু জোরে কর। আবার কয় কাফরের দরবার আইছে মোল্লাররা, কাফরের দরবার আইছে মোল্লাররা। এইটাও কেমনে বাড়াইলাম ইয়াও আমি বুঝি না। গত কয় রমজান আগে এক বেটা হাফ শার্ট বানাইছে 950 টাকার কাপড় আর 350 টাকার সিলি। 950 কাপড় আর 350 সিলি, এটা আমাদের নেত্রকোনার হিসাব আর কি। তো 950 আর 350 কত হয়েছে? আর একটু ধরে কর, 1300। আর আমার কত লম্বা পাঞ্জাবিটাও 1300 খরচ হয়েছে। তাহলে আমরা বাড়াইছি, আমরা একটু লম্বা দেখছে যে এটার লাগি চোখ কমে গেছে না। আর নবীর দুশমন জান্নাত রাখো সারা কওমলবীরা কাফরের দরবার আইছে। এই মোল্লা যদি রাস্তাঘাটে অচিনাই জায়গায় যায় মারা যায়, মারা যাওয়ার পরে তার কাপড়ের চিন্তার কোনো কারণ নাই। এই লম্বা পাঞ্জাবি দে বানাইবো এক কাপড়, পাগড়ি দে বানাইবো আরেক কাপড়, লুঙ্গি দে বানাইবো আরেক কাপড়। ওই 3 কাপড় হইলে পুরুষ মাটি দেওয়া যায়, কথা ঠিক না বেঠিক? মোল্লা মারা গেলে কাপড়ের চিন্তার কোনো কারণ নাই। আর যারা কয় মোল্লারাই কাপড়ের দরবার আইছে, এরাই দেখা যায় এই গাঁও দিয়া রাস্তাঘাটে অচিনাই জায়গায় যায় যদি মারা যায়, মারা যাওয়ার পরে কাপড়ের চিন্তা লাগবে না? আরেকটু জোরে কোন লাগবে না? রাস্তাঘাটে সিট করিয়া হুয়াইয়া বাস আটকাইবো, ট্রাক আটকাইবো, রিক্সা আটকাইয়া, বেবি ট্যাক্সি আটকাইয়া কোনখানের আয়া মরছে, কাপড় আনন্দ লাগবো, কিছু সাহায্য করেন। দেখা যায় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা করে দিতে 10,000, 20,000, 30,000 টাকা হয়ে গেল। এবার দেখা যায় 200, 250, 300 টাকা বোঝের কাপড় কিনিয়া ফকিরের বাচ্চারে কবরে হুয়াইয়া দিয়া বাকি টাকা দিয়া মাতাব্বররা পকেট গরম করছে। তাহলে নবীর সুন্নত তরিকা লইয়া বাঁচলেও লাভ, মরলেও। আরেকটু জোরে কোন, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও। এবার আসুন বন্ধুরা আমার, গাঁজাখুরের ওয়াজ করলে গাঁজাখুররাও খুশি না বেজার? এক মাহফিল তো গাঁজাখুরের ওয়াজ করছি, তখন তো গাড়ি গুড়ি ছিল না, মাহফিল করিয়া মাহফিলেই টাকা লাগতো। মাহফিল শেষ করিয়া পরের দিন যখন রওনা হই, এবার রাস্তায় আয়া দেখি বিশাল বড় এক মাজার, বিশাল বড় মাজারের চতুর্দিক দিয়ে 20-30টা বইছে, ফেটে একটা এই বড় বড় গাজার কলকে লইয়া বইছে। ফেটে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে আরো বড় ফেটটা লাগিয়ে দিয়া মাজারের সাইডখানিতে বইয়া, রে বাবা গাজা যে বানাইতেছে কেমনে বইছে দেখাইতা? এই যে এমনি বইছে। গাঞ্জা খাইলে পাঞ্জা মারে, গাঞ্জা খাইলে পাঞ্জা মারে, বাপ দাদার নাম বাড়ে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, বাবা গাজা কাওয়া গাজা। এই কথা কইয়া বাবা গাজার মধ্যে ধরিয়া মারছে টান, এমন জোরে টান দিছে ভাই গাজা খাইলে পাঞ্জা মারে, বাপ দাদার নাম বাড়ে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, শাহ কুতুব শাহ জালাল যা কায়াম সব হালাল। এইটা কইয়াই বাবা গাঞ্জা ধরিয়া টান মারছে, এমন জোরে টান দিছে বাবা মাথার তার চুত্তর সিরিয়া স্কুল গিলা হইয়া চোখটা যখন জনিফু করতাছে, অহন কান্দ একতারা লইয়া বাজায় আর কয়, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, কুত্তার সুরত ধরিয়া বাবা সিন্নি কায়া বাবা রব্বা নাইছে। চলতাছে এমন অবস্থা, আমারে দেখছে, দেখে ডাক দেখো, আয় মোল্লা। আমি নেও যে বড় চোখ দেখা যায়, আই জাহেরি ওয়াজ করাইব, একটাই ভাগ বই 3 কাপ পাত চাই, বয়ও তো লাগে হেরা 20-30 জন, আমি একলা, বুঝুন না? মোল্লারা তো দোষেরও শেষ নাই। তাড়াতাড়ি আইতে গেলে একদল আছে, দেখলে কয় কি, মোল্লা কারবারির দাওয়াত পাইছে যে পাগলিয়ে যাইতেছে কাইতো। কি তাড়াতাড়ি আইতে গেলে কয় কি, মোল্লা কারবারির দাওয়াত পাইছে, পাগলিয়ে যাইতেছে কাইতো। আর আস্তে আস্তে গেলে কয় কি, মোল্লা কারবার সাথে কাইছে যে ওহন আর আইতে যাইতে না। তাড়াতাড়ি গেলেও দোষ, আসতে গেলেও এই দোষ বিরসাইছে 17 বছর। এমন বিরসাইছে হাজার হাজার আলেমকে, নিষ্পাপ নিষ্কলঙ্ক আলেমদেরকে দোষী বানিয়ে ছেলে নির্যাতন করেছে। আল্লাহ সহ্য করে নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা। সেই ধরা যেদিন ফরিয়া যাইবে, এই দিন আর 5 বার উপায়। আর একটু জোরে কর,
এই জন্য সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। জীবনে দুইটা জিনিস স্মরণ রাখবেন, একটা হইলো মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, আরেকটা হইলো আল্লাহওয়ালা হাক্কানি তাকে আলেমুল আমার সাথে যেন বেয়াদবি না হয়। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। যদি রাখতে পারেন আর চলতে পারেন, দুনিয়াও ধন্য আখিরাতও ধন্য। আর যদি এই দুইটা জিনিসের সাথে বেয়াদবি হয়ে যায়, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস, দুনিয়াতে বেইজ্জতি আখিরাতেও বেইজ্জতি। এই জন্য ভাইরা আমার, বাঁচবো কার জন্য? আরেকটু দূরে কোন, মরবো কার জন্য? মনে আছে তো? এবার গাজাকুর আমার এটা কেন কইতেছে, হে মোল্লা কি কইসলে রাত করিয়া? আমি তো কি কইছিলাম? গাঞ্জার কথা। আমি তো গাঞ্জার কথা তো হারাম কইছিলাম। ওই আল্লাহ কইছে হালাল, তে তুই হারাম কস করে? আমি তো কেমনে কইছে কহুনি? কয় গান্য জবর গান, জিম জবর যা, কাপ জবর কা, গাঞ্জা কা। এটা তো আমার সে বড় মোল্লা। আমি তো এটার ফাঁসে আরেকটা আছে, সেইটা করছ সেইটা কি? আমি গাইন ওয়াও পেশ গু কাপ জবর কা, গাঞ্জা নাতে গোকা। কোন ব্যক্তি মিলে মানে দরিয়াল তুলেছে, আল্লাহ বাঁচাইছে। একটা আত্মীয় আছেন, তাড়াতাড়ি খবর হয়ে আইছে। আউনে যখন জান্ডা বাজছে না, এদারও হয়ে আছে না, এখন কান্দ একতারা লইয়া বাজাইতেছে আর কইতাছে কি তো যন্ত্র আছে, হ্যাঁ যন্ত্র বাজায় আর কয় কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয় না, কাজা বাবার মুরিদ যারা তারাই মাওলানা। জোরে কোন নাউজুবিল্লাহ। 18-19 বছর মাদ্রাসায় পড়াশোনা করার পরে বলি আলেম হই তারে না, কাজা বাবার ডেন মুরিদ দিলে বলে আলেম হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কান কারা রাখবেন। তামাম দুনিয়ার চাইতে আমার নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসতে গিয়া যদি আমার জেল কাটতে হয়, জরিমানা ভোগ করতে হয়, শরীরের টাকা অর্থ দিতে হয়, বিবিকে বিধবা বানাইতে হয়, সন্তান এতিম বানাইতে হয়, আমার তামাম দুনিয়া সব যদি ছেড়ে দিতে হয়, দিতে পারি। বিশ্ব নবীর মহব্বত আর ভালোবাসা ছাড়তে পারি? আর একটু জোরে বল। একটা ছোট্ট ঘটনা কই, কইতাম। আব্দুল উজ্জা নাম, কি নাম? আব্দুল উজ্জা। কাফেরের ঘরে জন্ম, ছোটকালে বাবা হারায়, এতিম। এবার চাচা কাফেরের হাতে লালিত পালিত হইয়া মোটামুটি বুঝবান হইছে, কিন্তু গোপনে গোপনে আমার নবীকে ভালোবাসে, মহাব্বত করে, নবীজির দরবারে যাওয়া আশা করে। জোরে কাজ সুবহানাল্লাহ। বুঝবান হওয়ার পরে ডাক দেখায়, চাচা একটা কথা জিগাইতাম। যে কি? অনেকদিন যাবত অপেক্ষা করতেছি, জিগাই না, আজকে একটা কথা জিগাই চাচা। কইবে যে কি? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আমলের কি মতাম একটু কইবে? চাচা কয় সর্বনাশটা করছস, এটা পাগল, এটা জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীরে কি বলছে? জাদুকর, তারপরে পাগল। আল্লাহ বলছে আমার বন্ধু পাগল না। কাফেরেরা কয় কার কথা সত্য? আরেকটু জোরে কর। আল্লাহ তার কোরআন শরীফ ও সার্টিফিকেটও দিয়ে দিছে নবীজির চরিত্র সম্পর্কে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহু আকবার। মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী বিশ্ব নবী রাহমাতুল লিল। আচ্ছা, চাচা কি কইল? পাগল আর জাদুকর। এবার বাতিজা কয়, চাচা আপনি কি ওই নবীর কাছে কোনোদিন গেছেন? ওই নবীরে কোনোদিন দেখছেন? না, যাই নাই, দেখি নাই, লোকের আর কাছে শুনছি আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ পাগল আর জাদুকর। এবার ডাক দেখায়, চাচা দীর্ঘদিন যাবৎ আমি গোপনে গোপনে আপনার অজান্তে ওই নবীর দরবারে আমি যাওয়া আশা করি। ওই নবীর চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কোনো মানুষ বানাইছে না। সুবহানাল্লাহ। ও বাতিজা, তোমরা কি পাগল হয়ে গেছ? না চাচা, পাগল হয়েছিলাম, আমি সুস্থ। এখন কি কোন চাচা, আমি অপেক্ষায় ছিলাম এতদিন আপনার নিয়ে ওই নবীর কাছে কলমা করে মুসলমান হয়ে যাই। এখন আপনার কি মতামত একটু শেষ কথাটা কইলেন। বাতিজা এই নামটা আর লইস না, আর এই নামটা আর নিস না। চাচা আমি এতদিন যেহেতু অপেক্ষায় ছিলাম আপনার জন্য, আপনি যেহেতু আমার কথা মতো আইলেন না, তাহলে আপনার উপস্থিতিতে ওই নবীকে মহব্বত করে ভালোবেসে আমি আমার আল্লাহর উপরে ঈমান এনে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ।
ডাক ডাকো ভাতিজা, এর হরিনামটা কি তুমি জানো? ইমান যে আনছো, কি হরিনাম? আজ থেকে তোমার বাড়ি ঘর জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল যা আছে সব থেকে তোমাকে না শরীক করে দিলাম। আমার নবীকে মহব্বত করতে যাইয়া আমার বাড়ি ঘরে জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল সব আমার চলে যাইতে পারে, প্রয়োজনে আমার জীবনটাও যাইতে পারে, কিন্তু বিশ্ব নবীর মায়া আল্লাহর উপরে ঈমান যাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চাচা ডাক দেখো, ভাইরো আমার বাড়ি থেকে আর কোনোদিন এই বাড়িতে আসবে না। চাচার অর্ডার অনুযায়ী বের হয়ে যায়, অর্ডার অনুযায়ী বাতিজা যখন রওনা হয়ে যায় আবার ডাক দে বাতিজা শূন্য যা। রিটার্ন আসার পরে চাচা ডাক দেখো, বাতিজারে তোর যে পরনে কাপড়গুলি আমার দেওয়া কাপড়, আমার কাপড়গুলি নিস না, কাপড়গুলি রেখে যা। তার ধারণ হইল কাপড়ের মায়ায় নবীর মহাব্বত আর ভালোবাসায় ঈমান ছেড়ে দিবে। এবার ডাক দেখো, চাচা গো, যে নবীর জন্য, যে আল্লাহর জন্য আমার বাড়ি ঘর জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল আমি ছেড়ে দিতে পেরেছি, আপনি কি মনে করেছেন পরনের কাপড়ের মায়ায় কি আমার নবীর মায়া ছেড়ে দিব? ও চাচা, যে নবীর জন্য সব ছেড়ে দিতে পেরেছি, এই নেন চাচা আপনার পরনের কাপড়। কাপড়গুলি খুলে খুলে ইডাল দিয়া চাচার সামনে ফেলে দিয়া উলঙ্গ আমার নবীর দরবারে কেমনে যাবে? লজ্জা লাগে, শরম লাগে। এমন অবস্থায় মার দুয়ারে দৌড়াইয়া যে ডাক দেখায়, মা আমার নবীকে মহব্বত করতে যাইয়া, আমার আল্লাহর উপরে ঈমান আনতে যাইয়া আমার বাড়ি ঘর জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল আমার সব চলে গেল রে মা। পরিশেষে আমার চাচা আমার পরনের কাপড়গুলি রেখে দিল রে মা। ও মা, তোমার কাছে একটু কাপড় থাকলে দেব রে মা, কোনো মতে আমার লজ্জাস্থানটা ডাইকা আমি আমার নবীর দরবারে যাব গো মা। মায় ডাক দেখায়, বাবা রে, দেওয়ার মতো কাপড় আমার কাছে নাই, কোত্থেকে দিব রে বাবা কাপড়? ছেলেটা ডাক দেখায়, মা গো, সন্তান হিসাবে মা বাবার কাছে অনেক পাওনা, অনেক দায় দাবি থাকে রে মা। আমি তো আর কোনো দাবি জানাই নাই, একটু কাপড়ের দাবি তোমার কাছে জানাইছি, এই দাবিটা কি আমার ব্যথা হয়ে যাবে রে মা? এ মা, এখন কি আমার উলঙ্গ আমার নবীর দরবারে যাওয়া লাগবে? মা ডাক দেখায়, বাবা, দেওয়ার মতো কাপড় আমার কাছে নাই, এই যে একটা কম্বল, এটা গায়ে দিয়ে আমি শীতের রাত্রে যখন করব, এটা যদি আমি তোমারে দিয়া দেই, এই শীতের রাত্রে আমি কেমনে থাকবো রে বাবা? ছেলেটা ডাক দেখায়, মা, পূর্ণ কম্বল আমাকে দিতে হবে না, ও মা, কম্বলের একটু অংশ কেটে আমার দেওরে মা, কোন মতে আমার লজ্জাস্থানটাকে যেন আমি আমার নবীর দরবারে যাইতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান, এই আব্দুল উজ্জার মতো যদি বাড়িঘর জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল যদি সারা লাগে, ছাড়তে পারি আমরা মুসলমান, কিন্তু আমার আল্লাহ এবং আমার নবীকে ছাড়তে পারি না। কথা ঠিক না রে? ঠিক। আর একটু জোরে কন। আমার আল্লাহ এবং রাসূলের জন্য আব্দুল উজ্জার মতো যদি বাড়িঘর জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল যদি দেওয়া লাগে, রক্ত যদি দেওয়া লাগে, জীবন যদি দেওয়া লাগে, বিবি বাচ্চা এতিম বিধবাও যদি বানানো লাগে, আয় বাবা, মুসলমান বানাইতে পারি, এই ওয়াদা আজকে দিতে হবে। আমার জীবনের যত কাজ সব যেন আল্লাহর হুকুম আর আমার নবীর তরিকায় হয়। এটার মধ্যে কে কে রাজি আছেন? একটু হাত তুলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কিন্তু হুজুর নামাজের বেলায় 80, রোজার বেলায় 80, হজের বেলায় 80, যাকাতের বেলা কম বেশি 80, কোরবানির বেলা কম বেশি 80, কিন্তু ভোট দেওয়ার বেলায় আমরা আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। আমার ভোট আমি দিব, যাকেই খুশি তাকেই দিব, ঠিক না? কয় না, কয় না? আচ্ছা, একটু যুক্তিতে আইন তো।
আমনের ভোট আমনেই দিবেন, যার এই খুশি তারই দিবেন, ঠিক আছে? একটু যুক্তিতে আসেন। আপনার মাথায় যে ব্রেনটা দিছে, এটা কে দিছে? কথা কয় না, আর একটু জোরে মুখটা বলে বলেন না, ব্রেন কে দিছে? এই নিয়ামত কার? এই হাত কে দিছে? আপনি বলতেছেন আপনার হাত, নাকি? আপনারই যদি হয়ে থাকে, আমি বলবো হাতের নখটা কাটবেন, কাইটা আবার আগে যেমনে ছিল এমনি আঙ্গুলে নখটা ফিটিং করবেন। পারবেন তো? পারবেন? যেহেতু যেহেতু সেম সেম ফিটিং করা যাবে, আমার মাথার থেকে পা পর্যন্ত আমার এন্টার ফ্যামিলির যা আছে, এই বিশ্বের যা আছে, সব একমাত্র কার? আর একটু জোরে কর। তাহলে ভোটের বেলায় আমার ভোট আমি দিব, যারে খুশি তবে তারে দিব, এটা হতে পারে? এতদিন তো দিছইনি, দিছই না? দিছইন তো, লাঙ্গলও দিছি, আমিও দিছি, ধানের শীষও দিছি, নৌকা তো দিছি, দিতে কম দিছি না, জীবনে বহুত দিছি, শান্তির আশা, সুখের আশা। কিন্তু শান্তি তো আর একটু জোরে কর, শান্তি তো আর পাইলাম? শান্তি পাইতে হলে মুসলমান, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একমাত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি এই যে শান্তি আসে, এছাড়া আর বিকল্প কোনো রাস্তা আর একটু জোরে কোন আছে? তাহলে হযরত উলামায়ে কেরাম আম মানুষের জন্য যা বলেন বা বলতেছেন, যা বলবেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, কথাটি আরেকটু জোরে কম। জীবনে বহুবার দিছেন, একবার কোরআনকে দিয়া দেখেন, একবার হাদিসকে দিয়া দেখেন, একবার উলামায়ে কেরামকে দিয়া দেখেন, একটাবার পরীক্ষা দেন। যদি পরীক্ষায় উলামায়ে কেরাম ফেল করে, দ্বিতীয়বার আর কোনদিন এই স্টেজে মঞ্চে উলামায়ে কেরাম ভোটের ব্যাপারে, এই দেশের রাজনীতির ব্যাপারে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। একবার দেখবেন তো, পরীক্ষা দিয়ে রাজি আছেন তো? একবার একটা পরীক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? ফেল করবেন না তো? এবার যদি ফেল করেন, জীবনের সুখের কপাল কিন্তু আর মিলবে না, কথা ঠিক না বেটি? এবার যে সুযোগ আল্লাহ মিলাইছে, এই সুযোগ আর জীবনে হয় কিনা সন্দেহ আছে, কথা ঠিক না বেটি? 53 বছর পরে আল্লাহ একটা সুযোগ মিলাইছে, একবার দেখি আমরা কোরআনদারে দিয়া, যদি কোরআন আমাদেরকে শান্তি দিতে পারে, আমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে পারে, দুনিয়ার অশান্তির থেকে শান্তির মুখ দেখাইতে পারে, তাহলে আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়েই মরবো ইনশাআল্লাহ। আর একটু জোরে কর। এজন্য ভাইয়েরা আমার নবী উহুদের ময়দানে নয়, এই মিথ্যা সংবাদ যখন কাফের বেঈমানেরা চতুর্দিকে ছড়াইতেছে, এমন অবস্থা একজন মহিলা পাগলের মতো দৌড়াইয়া উহুদের দিকে রওনা হয়ে গেছে। লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে কই যাও পাগলের মতো দৌড়াইয়া? কই উহুদের ময়দানে যাই। কই উহুদে গেলে লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান যুদ্ধের ময়দানে গিয়েছিল, তোমার দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেখো, আমার সন্তান বাচ্চা আছে না মরিয়া গেছে? তা আমি জানতে চাই না, আমার নবী কেমন আছে, ওই খবরটা আমারে আগে জানাও। তাহলে বোঝা গেল বাবা, কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি মহব্বত আমার নবীর দিলের ভিতরে লাগাইছে। আরেকটু জোরে কথা কয় না, আরেকটু আগাইছে। লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে কই যাও পাগলের মতো দৌড়াইয়া? ভাই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেখো, মহিলারে উহুদে গেলে লাভ নাই, তোমার যে আব্বা গিয়েছিল যুদ্ধের ময়দানে, তোমার আব্বা দুনিয়াতে নাই। মহিলা ডাক দেখো, আমার আব্বা বেঁচে আছে না মারা গেছে তাও আমার জানার বিষয় না, আমার নবী উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমার আগে জানা। বাবা আরেকটু আগাইছে। লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে পাগলের মতো দৌড়ে কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেখায়, উহুদে গেলে লাভ নাই, তোমার যে প্রাণের স্বামী যুদ্ধ করতে গিয়েছিল, তোমার প্রাণের স্বামীও বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেখো, আমার স্বামী বাচ্চা আছে না মরিয়া গেছে? তা আমি জানতে চাই না,
আমার নবী কেমন আছে ওই খবরটা করে আগে জানাইয়া দাও। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যায় আমার নবীর সামনে মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, কি রে মহিলা, কেন কান্দো, কি দুঃখ তোমার মনে? তোমার আব্বা শহীদ হয়ে গেছে এই জন্য কান্দো নাকি? তোমার ছেলে শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি? তোমার স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি? মহিলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার দিলে শোক। আব্বা মারা গেছে, আমার কষ্টটা দিলে শোক। আল্লাহ সবার মতো তৌফিক দাও। স্বামী মারা গেছে, আল্লাহর হুকুমে আবার আমি স্বামী নিতে পারবো। ছেলে মারা গেছে, আল্লাহর হুকুমে স্বামী নিলে আবার আমাকে আল্লাহ ছেলেও দিতে পারে। কিন্তু আপনি নবী যদি বিদায় হয়ে যাইতেন, এখন আমি কার চেহারাটা দেখতাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আব্বা মরার কষ্ট, সন্তান মরার কষ্ট, স্বামী মরার কষ্ট সব আমার দিল থেকে মুছে গেছে। সুবহানাল্লাহ। বাবা, নবীকে মহাব্বত করার দরকার। আরেকটু জোরে গান। আরেকটা ঘটনা কইয়া লাই নাকি? কইতা কষ্ট হইতাছে না তো? আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাকি জানেন তো নাকি? হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনার বুজুর্গের ইতিহাস সারা রাত বয়ান করলেও শেষ হবে না। যিনি ঈশার নামাজের ওযু দিয়া 40 বা 50 বছর ফজরের নামাজ আদায় করেছিলেন, আর যিনি কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকতেন, সেই হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ করতে গেছিলেন। কি করতে গেছেন? কথা বল। কি করতে গেছিলেন? হজ করতে গিয়েছিলেন। হজ করতে যাইয়া 8 দিন মদিনায় থাকা লাগে। 40 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়া লাগে। 8 দিন থাকার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, হে মালিক, আমি এখন ইরাক চলে যাই, আমি এখন ইরাক চলে যাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, নবীর আশেক তো মদিনা আইলে যাইতো সানা, তা আপনি তো একদম নবীর আশেক, তা আপনি যাইবা গাল লাগিয়ে তো পাগল হইছেন, ব্যাপারটা বুঝলাম না। ডাক দেখো মালিক, আমি তো একজন মানুষ, আমি একজন, কথা বুঝছেন, আমি একজন কি মানুষ। তাতে কি হয়েছে মানুষ? তুমি জানো না আজকে 8 দিনের ভিতরে একটিবার আমি পেশাব পায়খানা করি নাই। সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? একদিন তখন যা ওর দেখবে কয়দিন পেশাব পায়খানা করে নাই। কই কেন? মদিনা কি টয়লেট নাই, পেশাবখানা নাই? কেন আপনি 8 দিন যাবত পেশাব পায়খানা করেন না? কই তুমি জানো না মদিনা টয়লেট পেশাবখানা আছে? তো কথা আমি জানি। যে মদিনায় আমার নবী জিন্দা শুয়ে রইছে, এই মদিনায় আমি পেশাব পায়খানা করার সাহস পাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনা তো টয়লেট পেশাবখানা নবীজির রওজা থেকে নিচে সিঁড়ি বাইয়া যায়, আন্ডারগ্রাউন্ড সিস্টেম, ওইখানে যায় পেশাব পায়খানার ব্যবস্থা আছে। তাহলে অসুবিধা কি? সিঁড়ি বাইয়া নিচে যায় লামিয়া পেশাব করবেন, পায়খানা করবেন। মালিক তুমি জানো না? এ মালিক, আমি সিঁড়ি বাইয়া নিচে যাই লামছি, যেখানেই যেয়ে বসি, যেখানেই যেয়ে বসতে চাই, সেখান থেকেই আমার কানে আওয়াজ এসে যায়, হে আবু হানিফা, কই তুমি পায়খানা করবা আর কই তুমি পেশাব করবা? আমি ওই পাথর, আমি ওই কাঙ্কর, বিশ্ব নবীর কদম মুবারকে আমি চুম্বন করেছি। সুবহানাল্লাহ।
যে পাথর আমার নবীর কদম মুবারকে চুম্বন করেছে, সেই পাথরের উপরে আমি পায়খানা পেশাব কেমনে করি, এই জন্য আমি একটু আঙ্গুলের মাথায় পানি ভরাই একটু ভিজাই, আর জিব্বাটা ভিজাই, জিব্বার আগাটা ভিজাই, যাতে করে আমার পেশাবের তলব না হয়, আমি কানা খাই না, পায়খানা ধরবে। দুনিয়ার মুসলমান, এইভাবে আমার নবীকে ভালোবেসেছিল তারা। আমিও এইভাবে নবীকে ভালোবাসতে রাজি। পাতলা পাতলা রাজি, আস্তে আস্তে, মনে মনে। কে কে রাজি একটু হাত তুলেন তো দেখি আরেকবার। সবাই রাজি, সবাই রাজি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। যদি